বনের ভিতরে একটি গাছে বাস করত টুনি ও টুনির দুই ছানা। এছাড়া এই বনে আরেকটি গাছে বাস করত একটি দুষ্টু কাক। এছাড়া এই বনে আরেকটি গাছে বাস করত একটি পায়রা। একদিন টুনির দুই ছানা স্কুল থেকে বাড়িতে ফিরছিল। তখন টুনির দুই ছানা হাঁটতে হাঁটতে সামনে নদীর ধারে দেখে একটি সুন্দর সাইকেল রাখা আছে। তারপর টুনির দুই ছানা সাইকেলের সামনে আসে। সাইকেলের সামনে এসে টুনির একটি ছানা বলে, কত সুন্দর সাইকেল দেখেছিস? হ্যাঁ, অনেক সুন্দর দেখতে। আমি আর একটু বড় হলে আম্মুকে বলবো আমাকে একটি সাইকেল কিনে দিতে। আমিও বলবো আমাকে একটি সাইকেল কিনে দিতে। আচ্ছা, আশেপাশে তো কাউকেই দেখছি না, তাহলে এই সাইকেলটি কার? এখানে রেখে গেছে কে? যারই হোক, সাইকেলটি হয়তো কেউ এখানে রেখে কাজ করতে গেছে। চল আমরা বাসায় চলে যাই। ঠিক আছে, চল আমরা বাসায় চলে যাই। তারপর টুনির একটি ছানা সামনের দিকে যাওয়ার সময় হঠাৎ একটি পাথরের সাথে পা লেগে পড়ে যায়, আর সাইকেলটি টুনির ছানার ধাক্কা লেগে পানিতে পড়ে ডুবে যায়। এ কি, তুই এটা কি করলি? সাইকেল তো পানিতে পড়ে গেল। আমি তো ইচ্ছে করে সাইকেল ধাক্কা দেইনি। আমার পা পাথরে লেগে সাইকেলটিতে আমার ধাক্কা লেগে পানিতে পড়ে গেল। চল চল, সাইকেলের মালিক আসলে তখন আমাদের মারবে। আমরা বাসায় চলে যাই। টুনির দুই ছানা ভুল করে পানিতে সাইকেল ফেলে দেওয়ায় খুব ভয় পেয়ে যায়, আর সাইকেলের মালিক জানতে পারলে তাদের মারবে ভেবে বাড়ির দিকে রওনা দেয়। এইদিকে কিছুক্ষণ পর একটি তান্ত্রিক হাঁটতে হাঁটতে নদীর পার আসে। তান্ত্রিক ছিল সেই সাইকেলটির মালিক। তান্ত্রিক একটু সামনে এসে দেখে গাছের নিচে তার সাইকেলটি নেই। তান্ত্রিক তখন সাইকেলটি দেখতে না পেয়ে বলে, হায় হায়, আমার সাইকেল কোথায় গেল? আমি তো এখানে রেখে গিয়েছিলাম, আমার শখের সাইকেল। তাহলে কেউ কি চুরি করে নিয়ে গেল নাকি? দেখি তো আমার জাদুর মাধ্যমে আমার সাইকেল কোথায় আছে। তারপর তান্ত্রিক তার জাদুর মাধ্যমে দেখে তান্ত্রিকের সাইকেল দুইটি হলুদ পাখি এসে নদীতে ফেলে দিয়ে পালিয়ে গেছে। এইসব দেখে তো তান্ত্রিক খুব রেগে যায়। কে এত বড় সাহস? সামান্য দুটি পাখির ছানা ইচ্ছে করে আমার সাইকেল পানিতে ফেলে পালিয়েছে। আজ পাখির দুই ছানাকে আমি ছাড়বো না। দেখি তো পাখির দুই ছানা এখন কোথায় আছে। তান্ত্রিক আবার তার জাদুর মাধ্যমে দেখে পাখির দুই ছানা টুনির জমি নামে একটি জমিতে দাঁড়িয়ে কি যেন বলা বলি করছে। আচ্ছা, প্রতি বছর তো আম্মু অনেক ফলের চাষ করে। এবার তো আম্মু আমাদের এই জমিতে কিছুই চাষ করেনি। তোর কি মনে হয় এবার আম্মু কিসের চাষ করবে? জানি না, চল বাসায় গিয়ে আম্মুকে জিজ্ঞাসা করি এবার আমাদের জমিতে কি গাছ বুনবে। হা হা হা, তাহলে এই ব্যাপার। পাখির দুই ছানার আম্মুর নাম টুনি, আর এই দুই ছানা তাদের জমিতে দাঁড়িয়ে গল্প করছে এবার কিসের ফল চাষ করবে।
হা হা হা, আমার সাইকেল পানিতে ফেলে যে বেয়াদবি করেছিস, তোদের দুইজনকে শাস্তি এখনই দিব। ওদের জমিতে ওদেরকেই শাস্তি দিব। শাস্তি হিসাবে এই দুইছানাকে যদি সাইকেল গাছ বানিয়ে দেই তাহলে কেমন হবে? হা হা হা। তান্ত্রিক এই কথা বলে টুনি দুইছানাকে সাইকেল বানিয়ে দেওয়ার জন্য কিছু জাদু শক্তি পাঠিয়ে দেয়। তারপর জাদুর শক্তি আকাশে উঠতে উঠতে টুনি জমিতে এসে টুনি দুইছানার গায়ে এসে লাগে, আর তারপর টুনি দুইছানা দুটি সাইকেল হয়ে গাছে ঝুলে থাকে। কিছুক্ষণ পর এ বনে দুষ্টু কাক আর পায়রা টুনির জমির পাশ দিয়ে বাজারে যাচ্ছিল। তখন তারা দেখে টুনির জমিতে একটি গাছ, আর সেই গাছে দুটি সাইকেল ঝুলে আছে। কি পায়রা, আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস? হ্যাঁ কাক ভাইয়া, আমি তো একেবারে অবাক হয়ে গেলাম। কাল তো দেখলাম টুনির জমিতে কোনো গাছ নেই, আজ হঠাৎ গাছ হলো কিভাবে? আবার গাছে দুটি সাইকেল ঝুলে আছে দেখছি। ঠিক বলেছিস পায়রা, আমিও বুঝতে পারছি না, এটা অসম্ভব। গাছে কিভাবে সাইকেল হয়? কাক ভাইয়া চলো, জমির মালিক টুনি, তাই টুনিকে জিজ্ঞাসা করি গিয়ে। ঠিক বলেছিস পায়রা, চল টুনির বাসায় যাই। তারপর কাক ও পায়রা টুনির বাসায় রওনা দেয়। কিছুক্ষণ পর কাক ও পায়রা টুনির বাসায় চলে আসে আর দেখে টুনি এখন ঘুমাচ্ছে। তখন কাক বলে, টুনি, ও টুনি। আরে কাক আর পায়রা হঠাৎ আমার বাসায় কেন? আরে টুনি, তুই আমাদের না জানিয়ে জমিতে সাইকেল গাছ বুনে ফেললি। আমাদের জানালে আমরাও সাইকেল গাছ বুনতাম আমাদের জমিতে। কি বলছো আবোল তাবোল? আমার জমিতে সাইকেল গাছ বুনেছি মানে? তোর জমিতে দেখলাম একটি গাছ হয়েছে, আর সেই গাছে দুটি সাইকেল ঝুলে আছে। মানে গাছে সাইকেল ঝুলে আছে মানে? চলো তো গিয়ে দেখি, তোমরা এসব কি বলছো? তারপর কাক, পায়রা, টুনি সবাই টুনির জমিতে রওনা দেয়। কিছুক্ষণ পর টুনি, পায়রা, দুষ্টু কাক জমিতে এসে দেখে একটি তান্ত্রিক গাছের নিচে দাঁড়িয়ে আছে। আর এইদিকে টুনি তো অবাক সাইকেল গাছ দেখে। এ কি, গাছে কখনো সাইকেল হয় নাকি? আমি তো গাছ বুনিনি, তাহলে হঠাৎ এই গাছ হলো কিভাবে আর সাইকেল হলো কিভাবে? কিছুই তো বুঝতে পারছি না। আর আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি একজন তান্ত্রিক। আপনি আমার জমিতে কি করেন? হা হা হা, তার মানে এই জমির মালিক তুই? জি, আমি এই জমির মালিক। হা হা হা, তাহলে তুই টুনি। তাহলে শোন টুনি, এটা কোনো সাধারণ গাছ নয়, এটা আমার জাদু শক্তির মাধ্যমে তোর দুইছানাকে সাইকেল বানানো গাছ।
মামা মানে কি বলছেন তান্ত্রিক মশাই? আমার ছানারা তো স্কুলে একটু পর আসবে। হা 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 টনি, তোর দুই ছানার স্কুল অনেক আগেই ছুটি হয়েছে। আর তারপর তোর দুই ছানা বাসে আসার সময় নদীর ধারে একটি সাইকেল দুষ্টমি করে পানিতে ফেলে দিয়ে চলে এসেছিল। আর যেই সাইকেল তোর ছানারা পানিতে ফেলেছে সেই সাইকেল ছিল আমার। তাই দুষ্টামি করে সাইকেল পানিতে ফেলে দেওয়ায় তোর দুই ছানাকে শাস্তি হিসাবে সাইকেল বানিয়ে দিয়েছি। আর এই গাছটিতে যে দুইটা সাইকেল আছে সেই দুইটা সাইকেলই তোর দুই ছানা। হা হা হা। এ কি বলছেন আপনি? আমার ছানাদের সাইকেল বানিয়ে দিয়েছেন? দয়া করে তাদের ছেড়ে দেন, তাদের মাফ করে দিন। আমার ছানারা হয়তো ভুল করে সাইকেলটি পানিতে ফেলেছে। আমার ছানারা ইচ্ছে করে দুষ্টামি করে না, আমি ওদের ভালো শিক্ষা দেই। কাক ভাইয়া, তুমি কিছু বলো না, আমার ছানাকে ছেড়ে দিতে বলো। ঠিক বলেছে, টনির দুই ছানা খুব ভালো, এই বনে সবার সাথে ভালোভাবে চলাফেরা করে। আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে তান্ত্রিক মশাই। কি আমার ভুল হচ্ছে? তোদের এত বড় সাহস আমার ভুল ধরছিস? আসলে তান্ত্রিক মশাই, আপনি আমার দুই ছানাকে আবার আগের মতো করে দিন। ওদের জিজ্ঞেস করব ওরা আসলে কি দুষ্টামি করে সাইকেল ফেলেছে নাকি ভুল করে। যদি ভুল করে ফেলে তাহলে তাদের মাফ করে দিবেন। আর যদি আপনার সাইকেল আমার দুই ছানা ইচ্ছে করে দুষ্টামি করে পানিতে ফেলে তাহলে তাদের শাস্তি হিসাবে আবার সাইকেল গাছ বানিয়ে দিয়েন। এ কি টনি, এ কি বলছিস? ঠিকই বলছি কাক ভাইয়া, আমার ছানাদের আমি সবসময় ভালো শিক্ষা দিয়েছি। আমার বিশ্বাস ওরা ইচ্ছে করে কারো ক্ষতি করেনি, হয়তো ভুল করে পানিতে ফেলে দিয়েছে তান্ত্রিক মশাইয়ের সাইকেলটি। ঠিক আছে টনি, আমি তাহলে তোর দুই ছানাকে আবার আগের রূপে ফিরিয়ে দিচ্ছি। তারপর তান্ত্রিক মশাই জাদুর মাধ্যমে সাইকেল গাছ থেকে টুনির দুই ছানাকে আগের রূপে ফিরিয়ে দেয়। আম্মু, ও আম্মু, আমাদের কি হয়েছে বলো না? আমরা এখানে কেন? এখনো বাসায় যাইনি। আর সবাই এখানে কি করো? আরে আমার ছানা, সত্যি করে বলো তো, তোমরা আজ বাড়িতে আসার সময় নদীর পাড়ে সাইকেল ইচ্ছে করে পানিতে ফেলে দিয়েছিলে? না মানে আম্মু, তুমি এগুলো জানো কিভাবে? তোমরা যে সাইকেলটি পানিতে ফেলে দিয়েছিলে সেটা ছিল এই তান্ত্রিক মশাইয়ের সাইকেল। তোমরা এখন সত্যি বলো, নয়তো তোমাদের আবার সাইকেল গাছ বানিয়ে দিবে। না মানে আম্মু, আসলে আমরা নদীর ধারে একটি সুন্দর সাইকেল দেখতে পেয়ে সেখানে দাঁড়িয়ে যাই। আর তারপর সাইকেল দেখা শেষ হলে বাসায় আসার সময় হঠাৎ একটি পাথরে পা লেগে সাইকেলটি ধাক্কা লাগে। আর তারপর সাইকেলটি পানিতে পড়ে ডুবে যায়। দেখেছেন তান্ত্রিক মশাই, আমার ছানারা কখনোই মিথ্যা কথা বলে না। আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। আমার ছানারা ইচ্ছে করে সাইকেল পানিতে ফেলেনি। তখন তান্ত্রিক মশাই মনে মনে ভাবে আর বলে, হয় হয়, তাহলে আমি কি ভুল দেখেছিলাম? আমি তো দেখেছিলাম টনির ছানা লাফ দিয়ে মাথা দিয়ে সাইকেলটিকে ধাক্কা দিয়েছিল। দেখি তো এখন আমার জাদুর মাধ্যমে আমি কি ভুল দেখেছিলাম নাকি। তুই এটা কি করলি? সাইকেল তো পানিতে পড়ে গেল। আমি তো ইচ্ছে করে সাইকেল ধাক্কা দেইনি।
টুনি, আমার হয়তো ভুল হয়েছে। আমিও আমার জাদুর মাধ্যমে দেখেছিলাম তোর ছানা সামনের দিকে লাফ দিয়ে ধাক্কা মেরেছে সাইকেল। আমি তো মনে করেছি ইচ্ছে করে ধাক্কা দিয়েছে। এখন তো দেখছি তোর ছানা ইচ্ছে করে ধাক্কা দেয়নি, আসলেই পাথরের সাথে পা লেগে সাইকেলের উপর পড়ে গিয়েছিল, আর তারপর সাইকেল তোর ছানার ধাক্কা লেগে পানিতে পড়ে ডুবে যায়। আসলে টুনি, আমি রাগের মাথায় ভালোভাবে খেয়াল করিনি। বাহ, তাহলে তো সব সমাধান হয়েই গেল। না, এখনো সমাধান হয়নি। মানে আবার কি সমাধান বাকি আছে তান্ত্রিক মশাই? আমার সাইকেল তো এখনো পানিতে ডুবে আছে, সেইটা তোমরা পানি থেকে আমাকে তুলে দাও। কেন তান্ত্রিক মশাই, আপনার সাইকেল আপনি তুলতে পারেন না? আরে কাক, আমি তো সাঁতার পারি না, তাই তো পানিতে নেমে সাইকেল আনতে ভয় পাই। হা হা হা, এই প্রথম শুনলাম তান্ত্রিকও পানিকে ভয় পায়। হা হা হা, আবার তান্ত্রিক সাইকেল চালায়। হা হা হা। এই দুষ্ট কাক, তোর যেমন অভ্যাস দুষ্ট দুষ্ট বুদ্ধি বের করে দুষ্টামি করা, তেমনি আমার অভ্যাস আমি সাইকেল চালাই। তোর শখ থাকলে আমার শখ থাকতে পারে না? না মানে মানে তান্ত্রিক মশাই, আপনার তো অনেক শক্তি, আপনার জাদুর মাধ্যমে পানি থেকে সাইকেল তুলে আনুন। না না, এটা হবে না, আমার শক্তি পানিতে কাজ করে না। এতই যখন ঝামেলা, তাহলে এই শক্তির কোনো দরকার আছে নাকি তান্ত্রিক মশাই? দুষ্ট কাক, আর একটা বেশি কথা বলবি তাহলে তোকে কিন্তু সাইকেল বানিয়ে দিব। না 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 না, মানে মানে তান্ত্রিক মশাই চলুন, আমি সাঁতার জানি, আপনার সাইকেল আমি পানি থেকে তুলে দিচ্ছি। তারপর দুষ্ট কাক নদীর ধারে পানিতে এসে পানিতে ডুবে পানির নিচ থেকে সাইকেল খুঁজে এনে তান্ত্রিককে দিয়ে দেয়।